বিতর্কিত ফরেন এজেন্ট বিলকে কেন্দ্র করে আন্দোলনে উত্তাল জর্জিয়া। বৃহস্পতিবার রাজধানী সহ প্রধান শহরে বিক্ষোভে নামেন লাখো মানুষ। বন্ধ করে দেয়া হয় মূল সড়ক। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। গেল কয়েকদিন ধরেই বিক্ষোভে উত্তাল জর্জিয়া। বিতর্কিত ফরেন এজেন্ট বিলের খসড়া অনুমোদনকে কেন্দ্র করে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। আইনটি প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর টিবিডিসির গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। শুরুতে পার্লামেন্ট ভবন ঘেরাও করলেও পরবর্তীতে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। নেচে গেয়ে পতাকা হাতে প্রতিবাদ জানান তারা। আমরা এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কখনোই হাল ছাড়ব না। বিশেষ করে জর্জিয়ার তরুণ সমাজ যথেষ্ট আত্মবিশ্বাসী। বিজয়ী না হওয়া পর্যন্ত লড়াই করব। গত বছরও আন্দোলন করেছি, দুর্ভাগ্যবশত এবছরও করা লাগছে। আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। নাগরিকদের পাশাপাশি খসড়া আইনটির সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নও। অগ্রহণযোগ্য বলে দাবি করা হয়েছে আইনটিকে। জর্জিয়ার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমনকি বিরোধী দলের সাথেও কথা বলেছি। যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। পাশ হওয়া আইনটিতে স্বচ্ছতা নেই। ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে এটি জর্জিয়ার জন্য বাধা হিসেবে দাঁড়াতে পারে। উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জর্জিয়ার পার্লামেন্টে পাশ হওয়া আইনের খসড়ার সমালোচনা করেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। জর্জিয়ার আইনটি নিয়ে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন। এটি সমর্থনে সরকারি কর্মকর্তাদের মিথ্যা বিবৃতির নিন্দা জানাচ্ছি। এ ধরনের আইন জর্জিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ককে দুর্বল করবে। প্রস্তাবিত এই আইন অনুযায়ী যদি কোনো গণমাধ্যম বা এনজিও 20% বেশি ভিন দেশের অনুদান নেয়, তাহলে সেটিকে বিদেশি স্বার্থ সংশ্লিষ্ট সংস্থা হিসাবে নিবন্ধন করতে হবে। রাশিয়াতেও এ ধরনের আইন থাকায় আইনটিকে রুশ প্রভাবিত বলা হচ্ছে। গত বছরেও এমন আইন বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছিল ক্ষমতাসীন ড্রিম পার্টি। সেবার আন্দোলনের মুখে সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয় প্রশাসন। অনিক রহমান, যমুনা নিউজ।